একজন যুবক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাজ করতে যাইয়া মাঠ থেকে যখন মাটি খনন করে, মাটি খনন করার পর দেখতেছে একটা পাতিলা। কি ভাই? একটা পাতিলে দেখে তো যুবক খুব খুশি, মনে হয় যে গুপ্তধন পাইলাইছে। ওই আল্লাহর বান্দা যখন, ওই যুবক যখন পাতিলা তুললেন, তুইলা দেখে পাতিলার মধ্যে মার্বল। কি ভাই? মার্বল। এখন যুবক বড় হায় হায়, আমার কপালটা মন্দ, মানুষ মাটির নিচে গুপ্তধন পাই, স্বর্ণ অলংকার হীরা মুক্তা, আমি এমন একটা হতভাগা, আমি পাইলাম মাত্র মার্বল। যুবক বলে সমস্যা নাই, মার্বল দিয়া বন্দুক খেলাইতে পারবো। এরকম করতে করতে মার্বল দিয়ে এক একটা করে বন্দুক ছুটতেছে। মার্বল দিয়ে যখন বন্দুক ছুটতেছে, তার এক বন্ধু আইসা বলতেছে, ও বন্ধুরা, শহর থেকে ঘুরে আসি। যখন শহরে যাইলেন, যাই দেখতেছে একটা দোকানের মধ্যে ওই তার মার্বলের মতো একটা মার্বলকে আয়না কইরা গ্লাস করে সাজিয়ে রাখছে। এখন ওই ব্যক্তি দোকানের সামনে যে যুবক হাসতেছে, দোকানদার বলতেছে, কিরে বাবা, মানুষ তো দোকানের মধ্যে আইসা কিছু ক্রয় করে কিছু কিনে, তোমার মতো এমন হতভাগ্য কাস্টমার দেখি না, তুমি কিছুই বলো না, গেলে হাসতেছো হাসতেছো, কারণটা কি? বলতেছো রে বুড়ো বাবা, দেখো তোমার দোকানে এমন একটা জিনিস আমি দেখছি, যে জিনিসটা দেখে আমার হাসি আসে। ওই দোকানদার বলে, কি সেটা? বলে, তুমি একটা পাগল। কি বলে? তুমি একটা পাগল, কারণ মার্বল দোকানের মধ্যে কেউ আয়না করে রাখে না, গ্লাস করে রাখে না। দোকানদার বলতেছে, কোনায় মার্বল দেখো তুমি? কই যে দেখা যায়। না না না, এইটা মার্বল না রে বাবা, এটা হলো হীরা। সুবহানাল্লাহ। কি ভাই? এটা হলো হীরা। যুবকটা আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন? আরে এই তো আমার কাছে আরো দুই তিনটা আছে। দুই তিনটা যখন দেখাইলেন, দেখার পর ওই দোকানদার বলতেছে, বাবা তুই মনে হয় কোন বাদশার ছেলে হইবা, কোন বাদশার দরবারে ছেলে হইবা, নাইলে এই হীরা মুক্তা তোমার কাছে কিভাবে আসলো? তুমি আমার আসনে বসো। আসনে বসাইলেন। এখন ওই যুবকের দিল খুলে গেল, হাই রে, আমি তো মনে করছি মার্বল, এগুলো আসলে মার্বল না, এগুলো হলো হীরা মুক্তা। হাই রে, আমি কি করলাম? আল্লাহ নবী বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, ওই যুবকের মতো তোমার এক একটা হায়াত হইলো, এক একটা হায়াত হলো হীরা মুক্তার মতো। তোমার হায়াতের সময়টা এক একটা হলো হীরা মুক্তার মতো। তুমি যদি একবার দুনিয়া মাতে সুবহানাল্লাহ বলো, আসমান জমিনের পাকা জায়গা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لا تفتحوا أبواب السماوات لا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط إلى الآخر الآية. قال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار.
أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল কাজকাম থেকে বাছাই করিয়া বিশেষ করে গুনার কাজ খারাপ কাজ দোকানপাট থেকে না বসিয়ে জান্নাতি বাগান বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মালিকের দরবারে মনিবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় কিন্তু বেশি নাই, একদম কম দিয়েছেন, তাই আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই আলোচনার কথা কিন্তু আল্লাহ পাক নিজে বলেছেন যে নবী আপনি মানুষদেরকে ওয়াজ করেন। কি করেন? মানুষদেরকে ওয়াজ করেন। ফাযাক্কি বিল কুরআন মান ইয়াখাফুল ওয়াঈদ। এই আয়াত আল্লাহ তাআলা বললেন যে আপনি মানুষদেরকে ওয়াজ করেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। মান ইয়াখাফুল ওয়াঈদ, যারা আমাকে ভয় পায় তাদের সামনে আপনি ওয়াজ করেন কোরআন দিয়ে। তা আমি আপনাদের সামনে যা কিছু বলবো কোরআন হাদিস থেকে বলবো। আচ্ছা বলেন দেখি, আমার আপনার এই জীবনের একটা মূল্য আছে, আছে কি না? এই জীবনের মূল্যটা শেষ হয়ে যাবে এমন একটা বস্তুর মাধ্যমে, সে বস্তুর নাম কি? মৃত্যু। মাশাআল্লাহ। কি ভাই? মৃত্যু। এই মৃত্যুকে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আস্তিক, নাস্তিক সবাই বিশ্বাস করে, ঠিক নেই? সব কিছুকে অস্বীকার করতে পারবে, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। সব কিছু থেকে মানুষ বাঁচতে পারবে, একটা জিনিস থেকে বাঁচতে পারবে না, ওই জিনিসের নাম হলো মউত। এই জন্য আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জি রূহওয়ালা, যাদের রূহ আছে, এই রূহওয়ালা যত জানোয়ার আছে, যত প্রাণী আছে, সব প্রাণীকে কি করতে হবে? মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া আমরা যা কিছু দেখি সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একটা জিনিস ধ্বংস হবে না, সে হলো আমার আপনার মাওলা। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, সূরা আল কাসাসের 88 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল্লু নাফসিন কুল্লা শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। দুনিয়ার যা কিছু আছে সব ধ্বংস হবে, আমি আল্লাহ ছাড়া। আমি আপনি ধ্বংস হয়ে যাব, আমি আপনি মৃত্যু হয়ে যাবে। আর এই মৃত্যুটা কখন? যখন আমার হায়াত শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরও না। ওয়াইযা ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দা, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও তোমার দেরি করা হবে না। আমি আপনি যদি মৃত্যুর জন্য পালায়ন করি, তা কি সম্ভব? মৃত্যু আমার কাছে আসবে কিনা? আইনামা তাকুনু ইদরিকুল মাউতু ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবই। মৃত্যু থেকে পালন করো যাবে না, যেখানেই থাকি ওইখানেই মৃত্যু আসবে। আসবে কিনা? বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলতেছেন তোমরা যে মৃত্যুর জন্য ভয় করতেছো, ওই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। মোলাকাত করবে কোন ফেরেশতার মাধ্যমে জানেন নি? আজরাইলের মাধ্যমে, ঠিক নি?
আল্লাহ নবী বলেন, হাদিস শরীফে আছেন যে আজরাইলকে যখন একটা মানুষের মৃত্যু সহ্য হয়ে যায়, হায়াতের শেষ লঙ্ঘ হয়ে যায়, তখন কিছু ফেরেশতা আছে তার দায়িত্বে, আমার আপনার দায়িত্বে কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। ওই একজন ফেরেশতা যিনি আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন, ওই ফেরেশতারা যায় জিব্রাইলকে আজরাইলকে বলে, কি বলে জানেন? যায় বলে, আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, ওই বেলানগরের আব্দুল্লাহর রিজিকের সন্ধানে আমি ছিলাম, মালিক আমাকে নিযুক্ত করেছিল, কিন্তু আজরাইল রে, দুনিয়ার সব কিছু আমি ঘুরলাম, তাম পৃথিবীটা ঘুরলাম, ওই বেলানগর আব্দুল্লাহর নামে একটা সরষা দানা পর্যন্ত রিজিক তালাশ করতে পারলাম না, তার নামে একটা রিজিকও নাই। আর একজন ফেরেশতা যা বলতেছে, ওরে মালাকুল মউত আজরাইল, আমি আব্দুল্লাহর পানির ব্যবস্থা করে দিতাম, আল্লাহ আমাকে নিযুক্ত করেছে আব্দুল্লাহর পানির ব্যবস্থা করার জন্য। ও মালাকুল মউত, তাম দুনিয়া ঘুরলাম, তাম দুনিয়া ঘুরার পর সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, খাল বিলের মধ্যে পানির কোনো অভাব নাই, কিন্তু মালাকুল মউত ওই আব্দুল্লাহর নামে একটু বাজেটও নাই, আব্দুল্লাহর নামে একটু পানিও নাই। যিনি শ্বাস নিঃশ্বাসের দায়িত্ব যে ফেরেশতা থাকেন, যাই বলতেছে, ও মালাকুল মউত, আমি আব্দুল্লাহর শ্বাস নিঃশ্বাসের বাতাসের দায়িত্ব ছিলাম, দুনিয়ার বাতাসে অভাব নাই, তাম দুনিয়া ঘুরলাম, কিন্তু ওই আব্দুল্লাহর নামে একটু বাতাস আমি পাইলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, যখন ঈমানদার দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, যখন কবরের পথে যাত্রী হয়, জান্নাতের থেকে একটি দল ফেরেশতা আসে, একদল ফেরেশতা জান্নাতের পোশাক, জান্নাতের খুশবু নিয়ে আসে, জান্নাতের খুশবু নিয়ে আসা ওই ব্যক্তির সামনে বসে, আর মালাকুল মউত আজরাইল তার শিরাতে বসে, তার সামনে বৈশা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরিজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিহি, বলে, ও প্রশংস আত্মা, ও জান্নাতি আত্মা, ও মুতমাইন আত্মা, আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর মাগফিরাতের দিকে বের হয়ে আসো। যখনই বলে, সাথে সাথেই রূহটা দেহের থেকে বাড়িয়া যায়। পয়গম্বর বলে, আজরাইল চোখের পলকের মধ্যে জান্নাতের কাফনের মধ্যে নিয়া আকাশের মধ্যে চলে যায়। আর যখন বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন জাহান্নামের কিছু ফেরেশতা আসে, এত বিকট কালো চেহারা ফেরেশতারা থাকে, ওই কালো চেহারা ফেরেশতারা থেকে জাহান্নাম থেকে একটা শট নিয়ে আসে। আসার পর মালাকুল মউত আজরাইল ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, ও খাবিস আত্মা, ও জাহান্নামী আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাযবিহি, ও জাহান্নামী আত্মা, তুমি আল্লাহর গজবের দিকে, আল্লাহর রাগান্বিতর দিকে বের হয়ে আসো। আল্লাহর পয়গম্বর বলেন, যখন রূহটা বের হয়ে আসতে চায় না, আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল তার দেহের থেকে টেনে টেনে তার শিরা উপশিরাগুলো ছিন্ন বিচ্ছিন্ন করিয়া তার দেহের থেকে যখন রূহটা নিয়ে আসে, নিয়ে আসার পর যখন আসমানে চলে যায়, আসমানে চলে যাওয়ার পর আসমানের ফেরেশতা বলে, এই জাহান্নামের জন্য দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ বলে, কি বলেন? এই জাহান্নামের জন্য দরজা খোলা হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা এই আয়াতটা আমি কিন্তু তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লা তাফতাহু লাহু আবওয়াবুস সামা, জাহান্নামীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জাবালু, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের জন্য আসমানের দরজা খোলা হবে না, জাহান্নামীদের জন্য
জান্নাতে যাওয়া তাদের জন্য হারাম হয়ে যাবে। যেরকম ভাবে ইয়ালিজুল জাবালু ফি সামমিল খায়াত, একটা সুইর ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেরকম অসম্ভব, ওরকম ভাবে আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। জোরে বলেন, জাহান্নামে যাওয়া কি অসম্ভব। আল্লাহর পয়গম্বর বলেন যদি ওই রুটা জান্নাতি হয়, কবরস্থলে দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রব কে? তখন ওই ব্যক্তি বলে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। কে? আমার রব একমাত্র আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে মা দীনুকা, ও আল্লাহর বান্দা তোমার দিন কি? তখন সে বলে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওই ব্যক্তিকে আরেকটা প্রশ্ন করে মা হাযা রাসূল আল্লাযী বুইসা ফি, ও আল্লাহর বান্দা এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হইল। তখন ওই আল্লাহর বান্দা বলে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হয় মা ইউদরিকা, ও আল্লাহর বান্দা তুমি এই প্রশ্নগুলো কিভাবে জানলা? আল্লাহর বান্দা বলে কারাতু কিতাবুল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতা। আল্লাহর বান্দা বলে ওরে ভাই ফেরেশতা, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমানতু বিহি এই কিতাবে যা কিছু আছে সব কিছু আমি বিশ্বাস করেছি, ওয়া সাদ্দাকতা আমি কিন্তু সত্য বলে বিশ্বাস করেছি। আকাশ থেকে ডাক দেওয়া হয় ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে ডাক দেওয়া হয় ইনকাল সাদ্দাকতা আবদি, ওরে ফেরেশতা আমার এই বান্দা কিন্তু সত্য বলেছে। ফাবরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলেন ও ফেরেশতা আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো, আমার এই বান্দার জন্য জান্নাতি বিছানা নিয়ে আসো। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতা আমার এই বান্দার জন্য জান্নাত উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এটা হলো যারা ঈমানদার, যারা ফেরেশতার জবাব দিতে পারে তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে। তাদের জন্য মাইয়াত্তা সদরিহি বলা হয়, তাদের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। আর যে জাহান্নামী হয় পয়গম্বর বলেন যখন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা, তোমার রব কে? সে বলে হা হা লা আদ্রি, ও ভাই আমি তো জানি না, আমি জানি না। তখন তাকে জিজ্ঞাসা করা হয় ওয়া মা দীনুকা, তোমার দিন কি? সে বলে হা হা লা আদ্রি, আমি জানি না। তাকে জিজ্ঞাসা করা হয় মা হাযা রাসূল আল্লাযী বুইসা ফি, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হইল। সে বলল হায় হা লা আদ্রি, আমি জানি না। আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলে ফায়ুনাদি মুনাস সামা ইন কাযাব, বলা হয় এই বান্দা মিথ্যা বলেছে। ফাবরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বিনান নার, বলা হয় এই বান্দার জন্য জাহান্নামের পোশাক নিয়ে আসো, এই বান্দার জন্য জাহান্নামের বিছানা নিয়ে আসো, এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে খুলে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত কবরের কথা স্মরণ করবা, মৃত্যুর কথা স্মরণ করবা। আমি যে আয়াতটা পড়েছি আয়াতটা হলো একদম মৃত্যুর কথাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ও পয়গম্বর শাহাদাত যারা শহীদ হয়ে যায় তাদের সাথে জান্নাতে যাইবে কারা? আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা জান্নাতে তারা যাবে যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। শহীদের সাথে যারা যাবে তারা হলো যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন একজন সাহাবী আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করে আইয়ুল মুসলিমু আদরিস
বলে গো আল্লাহর নবী, জ্ঞানী ব্যক্তিকে, মুসলমানদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহ রাসূল বলেন কাসরাতু বাদা যিকরাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। যদি মৃত্যুর কথা স্মরণ করা হয় তাহলে গুনাহের কাজ হয় না, নাকি হয়? হয় কিনা? ইমাম গাজ্জালি বলেন, ইমাম গাজ্জালি তার কিতাবের মধ্যে উল্লেখ করে একজন যুবক একটা স্বপ্ন দেখলো। ওই স্বপ্নে যে একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর ওলি, আমি স্বপ্নে দেখলাম একটা বাঘ আমাকে পিছ থেকে তাড়াইতেছে, আমাকে পিছন দিকে দৌড়াইতেছে। দৌড়তে দৌড়তে আমি যে একটা গাছ উঠলাম, ওই গাছের মধ্যে যখন উঠলাম নিচের দিকে তাকাইয়া দেখি নদী, ওই নদীর ভিতরে দেখি একটা কুমুর, একটা কুমুর হা গেছে। উপর দিকে তাকাইয়া দেখি গাছের ডালার মধ্যে একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর কাটতেছে, আর পাশে দিয়ে মধুর শাক থেকে মধু ফুটতেছে। ও পয়গম্বর, ও আল্লাহর ওলি গো, এই স্বপ্নটা কি দেখলাম ব্যাখ্যা করে দাও। ইমাম গাজ্জালি বলে, ওই আল্লাহর বান্দাটাকে বলতেছে, রে যুবক, তোমাকে যে পিছ থেকে তাড়াইতেছে বাঘ, এটা বাঘ না, বাঘ না, এটা হলো মৃত্যু। তোমার মৃত্যু কিন্তু ফিস ফিস তোমার সাথেই লাগে আছে। আমাদের মৃত্যু একদম নিকটে, ঠিক কিনা? ওয়া নাহনু হাবলুল ওয়ারিদ, আমাদের মৃত্যু শাহরগের নিকটেই। কথাকে বুঝাইছে কিনা? ওই আল্লাহর ওলি বলতেছে, রে যুবক, তুমি যে নিচের দিকে দেখলা একটা কুমুর, এটা আসলে কুমুর না, এটা হলো কবর। এটা কি ভাই? মৃত্যুর পর মানুষ কই যায়? কথা বুঝাইছে কিনা? বলতেছে গো আল্লাহর ও যুবক, ওইটা যেটা তুমি গাছের মধ্যে দেখছো, একটা কালো ইঁদুর, একটা লাল ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, এটা ইঁদুর না, ইঁদুর না, এটা হলো দিন আর রাত। একটা দিন দিন কইরা তোমার হায়াত থেকে এক একটা রাত শেষ হইতেছে, এক একটা দিন তোমার হায়াত থেকে শেষ হয়ে যাইতেছে। আর বলতেছ যুবক, তুমি যে মধু দেখলা এটা মধু না, এটা হলো দুনিয়া। এটা কি ভাই? এটা হলো দুনিয়া। দুনিয়ার লোক তামাশার মধ্যে পইরা এই কবরের কথা তুমি ভুইলা গেছো, এই আজরাইলের কথা তুমি ভুইলা গেছো, এই দুনিয়ার লোক তামাশার মধ্যে পইরা তুমি কিন্তু তোমার হায়াত নামক দৌলতের কথা ভুইলা গেছো। ইমামে রুমি, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন জান্নাতের মধ্যে যখন মানুষ জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পর মানুষ কিছুর জন্য আফসোস করবে না, আফসোস করবে। হাদিস শরীফে আছে লা ইয়াতাআসসারা ইল্লা জান্নাতা ইল্লা সাআতান মিল মাররাতি, জান্নাতি লোক কিছু জন্য আফসোস করবে না, আফসোস করবে ওই সময়টুকুর জন্য যেই সময়টুকু গাফেল হয়ে গেছে, অলসতা ভাবে কাটছে, ওই সময়ের জন্য আফসোস করবে। আজ তো আমরা হায়াতকে খেলা মনে করতেছি, আমার হায়াতটা আমি শেষ করতেছি গুনাহের কাজে, ঠিক কিনা? হায়াত নামক দৌলত কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বান্দাকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো হায়াত। লা তাজালু ইয়াউমাল কিয়ামাতি লা তাজালু কদামা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইয়াসআলুহু খামসু। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়া একটা বান্দাও সামনে অগ্রসর হইতে পারবে না। তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনা। ফিমা আফলা বলা হয়েছে যে তোমাকে আল্লাহ তাআলা হায়াত নামক দৌলত দান করেছে, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো? হায়াতের হিসাব আমি আপনি দিতে হবে। ওয়ান শাবাবি ফিমা আফলা বলা হয় তোমাকে যে আল্লাহ যৌবন দান করেছে, এই যৌবনটা কোন কাজে তুমি ব্যয় করেছো?
সম্পদ কিভাবে অর্জন করছো, কিভাবে তুমি সম্পদকে ব্যয় করছো, যা কিছু জানছো ওই অনুযায়ী আমল করছো কিনা। তাহলে এক নম্বর খেয়াল করেন, হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করেন। কি সম্পর্কে ভাই? হায়াত। হায়াতটা আমার আপনার কত বড় দামি একটা সময়। এই দামিটা কখন বুঝে আসবে? যখন চক্ষু বন্ধ হয় তখন বুঝে আসবে, ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সিংহাসন নিয়ে যাইতেছেন। যাওয়ার পর পথিমধ্যে এক রাখাল পয়গম্বর সুলাইমানের সিংহাসন দেখে বলে সুবহানাল্লাহ। কি বলতেছে? সুবহানাল্লাহ বলল। পয়গম্বর সুলাইমান বলে, ওরে সিংহাসন এই জমিনের মধ্যে ল্যান্ড কর, এখানে নাম। যখন সিংহাসন জমিনে নামলো, নামার পর এখন ওই সুলাইমান নবী ওই বান্দাকে জিজ্ঞাসা করে, ওই রাখালকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি বলছো? রাখাল তো ভয় ফেলাইছে, হায় হায় আমি তো কিছু বলি না, বাদশা আমার কাছে কেন আছে, হায় আমার কি জেল হয়ে যায় কিনা। সুলাইমান নবীর কথা ভয় সে বলতেছে না। সুলাইমান বলেন, না ভাই বলো বলো তুমি কি বলছো, একবার বলো। আমি তো বলছি সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলে, ও আল্লাহর বান্দা, তোমার যে সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহ দাম তো তুমি দেখো না। সুবহানাল্লাহ দামটা তো তুমি দেখো না। তুমি একটা কাজ করো, তোমার এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও, আমার পুরা রাজত্বটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এখন ওই রাখাল অনেক চালু মানুষ ছিল, সে বলতেছে, তাহলে সুলাইমান তোমার সিংহাসন থেকে আমার সুবহানাল্লাহর দামটা বেশি। এখন বলতেছে, না 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 আমি আমার সুবহানাল্লাহ দিব না। পয়গম্বর সুলাইমান বলে, রে বাবা তুমি জানো না, তুমি যে আমার সিংহাসন থেকে সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহ বলার কারণে আমার মালিক বলে দিল, সুলাইমান ওই যে রাখাল সুবহানাল্লাহ বললো, ওই সুবহানাল্লাহর দামটা তোমার সিংহাসন থেকে বেশি। তাহলে হায়াতের দামটা বেশি না কম? আমার কথা এটাই, হায়াতের দামটা বেশি না কম? হায়াতটা কাজে লাগাইতে হবে কিনা। হায়াতের মধ্যে আপনি যা কিছু করবেন সব কিছু কবরে ভোগ করবেন। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াটা হলো খেতি। তুমি এই দুনিয়াতে যা কিছু রোপণ করবা এর ফল পাইবা কোথায়? কবরে। কোথায় পাইবা? আমি আপনি যা কিছু করি সব কিছু আল্লাহ আমা আপনাকে দিবে। মালি হাযাল কিতাব, সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আপনার হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমরা বলবো, হায় হায় এই কেমন আমলনামা। মালি হাযাল কিতাব, আমলনামা দেখে বলবো, হায় হায় এই কি অদ্ভুত আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় কেমন এক আমলনামা রে, যে আমলনামার মধ্যে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, ছোট নেক আছে, বড় নেক আছে। আল্লাহ বলবেন, বান্দা ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমরা দুনিয়ায় যা কিছু করছো সব কিছু আমলনামায় আছে। লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি রব কারো প্রতি অবিচার করি না। কাউকে আমি নেক দিয়া, কাউকে আমি বদকে বাদ দিয়া নেক দেই না, আবার নেককে বাদ দিয়া বদ দেই না। তুমি যা কিছু করছো দুনিয়ায় সব কিছু তোমার আমলনামায় আছে। যখন বান্দাকে যারা জান্নাতি তার আমলনামা যখন ডান হাতে আসবে, সে তো খুশি আনন্দ হয়ে যাবে। ফায়াকুল হাউম ইকরাউ, হাউম ইকরাউল কিতাব, সে আনন্দ বলবে, দেখো দেখো আমার আমলনামাটা। কি বলবে? দেখো আমার আমলনামাটা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি ধারণা করছি, আমার বিশ্বাস ছিল আমি আমার মালিকের দরবারে, আমি আমার মালিকের দরবারে আমার হিসাবটা দিতে হবে। ইন্নী যানানতু
মুলাকিন হিসাবি, আমার এটা ধারণা ছিল। এখন আল্লাহ বলবেন ফি ঈশাতির রাদিয়া, ও গোলাম তুমি যখন ধারণা করছো জানাজা মোতাবেক তোমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, গোলাম তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তোমার ঠিকানা হবে জান্নাত আলিয়া। সুবহানাল্লাহ, উঁচু জান্নাত। কি জান্নাত? যার আমলনামাটা বাম হাতে আসবে, যার আমলনামাটা বাম হাতে আসবে সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম আদরি হিসাবিয়া, হায় হায় আমার আমলনামাটা যদি আমি না জানতাম। কি বলতো? আমার আমলনামা যদি আমি না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই খবরটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় আমার মৃত্যু যদি জীবনটা শেষ হয়ে যাইতো। এখন সে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় হায় আমি দুনিয়ার মধ্যে কত সম্পদের মালিক ছিলাম, আমি দুনিয়ার মধ্যে অট্টালিকার মালিক ছিলাম, দুনিয়ার মধ্যে কত নেতা ফেতা আমার পিছে ঘুরতো, কিন্তু আজ কোনো কাজে আসলো না। মা আগনি আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, সে বলে হায় রে দুনিয়ায় আমি বাদশা ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি দেশের নেতা ছিলাম। হালাকান্নি সুলতানিয়া, বলবে ওরে মালিক এই কিছুতে আমি, এই ক্ষমতার কিছুতে আমি পাইলাম না। এখন সে বলবে ফারজিনা নামান সালিহা ইন্নাহু লা ইয়াকিলু, এখন সে বলবে আল্লাহ আমাকে আর একবার সময় দেন, আর একবার সময় দেন, আমি দুনিয়ায় যাই। ফারজিনা নামান সালিহান, আমাকে আর একবার সময় দেন, আমি দুনিয়া যাইয়া ভালো হয়ে যাব, দুনিয়ার মহব্বত আমাকে ধরতে পারবে না। এখন আল্লাহ বলবেন ক্বাদ সাবাকা মিন্নি ইন্নাহুম লা ইয়ারজুমুন, বলবে না বান্দা আমার যে ধারণা আমি একবারই বলে দিছি, দুনিয়াতে দ্বিতীয়বার আর কাউকে পাঠানো হবে না। কথা কি বুঝাইছে কিনা? তাহলে হায়াতের দাম বড়। আমার আপনার হায়াতে একবার সুবহানাল্লাহ বললে একটা জান্নাতের মধ্যে গাছ রোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, দাম আছে কিনা হায়াতের? এজন্য আল্লাহর পয়গম্বর বলে উম্মত তুমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও হায়াতটা কাজে লাগাও। কি লাগাও? হায়াতটা কাজে লাগাও। হায়াতটা কাজে লাগাইতে হবে, 4টা নেক আমল বেশি বেশি করতে হবে, আর 4টা গুনাহ কাজ তোমার ছাড়তে হবে। কয়টা কাজ? 4টা হলো নেক আমল, আবার 4টা হলো গুনাহ কাজ ছাড়া। আমার এই কথা বলার পরে আমি শেষ করতেছি। কথা বুঝাইছি কিনা ভাই? আমল কিন্তু 4টা, নেকের আমল কয়টা? আবার গুনহার কাজ থেকে বিরত হবে কয়টা? 4টা। 1 নাম্বার আমল হলো যত্ন সহকারে নামাজ আদায় করো। যদি তুমি কবরে আযাব থেকে বাঁচতে চাও যত্ন সহকারে নামাজ পড়ো। আজ তো দুনিয়ার মধ্যে নামাজই নাই, আসেনি? মসজিদগুলো খালি, ঠিক নেই, নামাজ ওলা নাই। যদি বলা ভাই নামাজ পড়ো না কেন, আপনার নামাজ আপনি পড়েন, আমার আমি দেবো, আপনি কি আমার কবরে যাইবেন? বলে কিনা? বলে কিনা? বলে কিনা ভাই? এই জন্য বলা হয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। ওয়া আযাবিল কবর, 2 নাম্বার বলা হয় তার কবরে আযাব আল্লাহ হটিয়ে দিবেন। ওয়া কিতাবিহি, তার বলা হয় 3 নাম্বার বলা হয় তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার বলা হয় সে 30,000 রাস্তা, পুলসিরাতের রাস্তা, ওই রাস্তা সে বিজলি আকারে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখুলু বিগাইরি হিসাব, আর তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
5 ওয়াক্ত নামাজ পড়লে পুরস্কার কয়টা? আমরা তো নামাজ পড়ি না, চোখ বন্ধ হলে বোঝা যাবে, ঠিক কিনা? জাহান্নামীকে প্রশ্ন করা হয়, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলা? এবং জাহান্নামী বলে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীকে প্রশ্ন করে, এ জাহান্নামী তোমরা কেন জাহান্নামে আসলা? সে বলে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজওয়ালা ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়ছি না, দুনিয়াতে নামাজ পড়েছি না, বিদায় আজ আমরা জাহান্নামে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কার কথা? সূরা কলমের মধ্যে দেখবেন 43 আয়াত খুলে দেখবেন, লাম নাকুম মিনাল মুসাল্লিন বলে আমরা তো নামাজওয়ালা ছিলাম না। আজ যারা দুনিয়াতে নামাজ পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারাই সিজদা দিতে পারবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকশিফুস সুক, বলা হয় তাকে ডাক দেওয়া হবে, তোমরা আসো বান্দা, আসো আমাকে সিজদা করো। তাহলে নামাজ পড়লে নাকি না পড়লে? এক নাম্বার আমল কি? যত্ন সহকারে নামাজ। 2 নাম্বার আমল, সে আমল হলো বেশি বেশি দান খায়রাত করা। কি বলা হয়? বেশি বেশি দান খায়রাত। আজ দান খায়রাত উঠে গেছে। যদি মাহফিলের জন্য যাওয়া হয়, দান খায়রাত করে না? দান করে না? করে। যদি মসজিদের কাছে যাওয়া হয়, দিনের কাছে যাওয়া হয়, তখন তার টাকা প্রায়। যখন বলো একটা নর্তকী আসা হবে, একটা গায়িকা আনা হবে, টাকা দাও, তখন সে 2 টাকা জায়গায় 500 টাকা বাইর করে দেয়। আছে কিনা? যখন তাকে বলা হয় মাহফিলের কাজ হবে, তখন সে বলে আমার তো অনেক ঋণ, আমার ঋণের শেষ নাই। আল্লাহ রাসূল বললেন, কবরের আযাব থেকে বাঁচতে হলে বেশি বেশি করে দান সদকাত করা। 3 নাম্বার হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা। এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন শরীফ পারি না, আমি তো পড়তে পারি না। আরে ভাই, আপনি সূরা পারেন, সূরা ফাতিহা পারেন, সূরা ইখলাস পারেন, পারেন কিনা? সূরা লাহাব পারেন, সূরা ফিল পারেন, সূরা কুরাইশ পারেন, পারেন কিনা? এই যে সূরাগুলো পারেন, এই সূরাগুলো যে বারবারই পড়েন, পড়েন না? আপনি তো কোরআন পড়তে পারেন না, সূরাগুলো তো পারেন, এই সূরাগুলো পড়েন না? সূরা ইখলাস 3 বার পড়েন না? সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমে কোরআন শরীফ সওয়াব। আপনি কি সূরা ইখলাস পারেন না? পারেন কিনা? আপনি যদি সূরা ইখলাসের হাফেজ হন, পুরা কোরআনের আয়াত 6666টা আয়াতের হাফেজ না, সূরা ইখলাসের 3টা আয়াতের হাফেজ মনে করেন। কত আয়াতের হাফেজ? 3 আয়াতের হাফেজ। সূরা কাউসারের 3 আয়াতের হাফেজ, সূরা ইখলাসের, সূরা নাস, সূরা ফালাক, এই সূরাগুলো আপনি পারেন। এই সূরাগুলো পড়েন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে কি করবেন? এক একটা আয়াত পড়বেন, এক একটা আয়াত পড়ার কারণে জান্নাতে এক একটা তালা বিশিষ্ট হয়ে যাবে আপনার। আপনি সূরা ইখলাস পারেন না? পারেন কিনা? আল্লাহর পয়গম্বর যখন সূরা ইখলাসের কথা বললেন, আবু যর গফারি, কি নাম? রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী, জলিল কদর সাহাবী আবু যর গফারি। এই আবু যর গফারির সামনে আল্লাহর পয়গম্বর যখন এই সূরা ইখলাসের ফজিলত বললেন, যে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব হবে। 10 পারা পড়বেন, যেই সওয়াব সূরা ইখলাস পড়লে ওই সমতুল্য। সূরা ইখলাস 3 বার পড়লে পুরা 1 খতমের কোরআন শরীফ সওয়াব। আবু যর গফারি আল্লাহর পয়গম্বর থেকে যখন এই কথাটা শুনলেন, শোনার পর আবু যর গফারি বারবার সূরা ইখলাস পড়তেছেন। শীতের মৌসুমে জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আইসা বলতেছে, ওগো নবী আপনি কি জানেননি? কয় কি? ওই যে যাইতেছে আপনার সাহাবী আবু যর গফারি। খেয়াল করেন কি বলেন? ওই যে আপনার সাহাবী আবু যর গফারি যাইতেছেন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর বলেন, নারে তাকবীর। আপনাদের মাহফিলের প্রধান অতিথি যিনি, আমি আমার কথা একদম কাছে নিয়ে এসেছি। আবু যর গফারিকে জিবরাইল বললেন,
ওই পয়গম্বর ওই যে আপনার সাহাবী আবু যর গফারে যাইতেছে, আল্লাহর পয়গম্বর বলে ভাই জিব্রাইল তুমি আমার সাহাবী আবু যর গফারিকে কিভাবে চিনো? কগো পয়গম্বর আমি একা চিনি না, আকাশের সকল ফেরেশতা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন কিভাবে? ও পয়গম্বর জানেননি আপনার এই সাহাবী আবু যর গফারি আপনি যেদিন থেকে বললেন সূরা ইখলাস 3 বার পড়লে খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, ওই দিন থেকে আপনার সাহাবী আবু যর গফারি বারবার সূরা ইখলাস পড়তেছেন। তার আমলনামায় এত খতমের কোরআন আছে, এত খতমের সওয়াব আছে, কোন সাহাবীর আমলনামায় এত খতমের কোরআন সওয়াব নাই। তাহলে সূরা ইখলাস পড়লে লাভ না লস? আপনি কোরআন পারেন না, সূরা ইখলাস পড়েন। কথা বুঝাইছে কিনা? 4 নাম্বার তাসবিহ তাহলিল পাঠ করা। কি করা? তাসবিহ তাহলিল। এ হলো 4টা, আর 4টা গুনাহ ছাড়তে হবে। সময় কম, তার জন্য সংক্ষেপ বলা যায়। 1 নাম্বার হলো মিথ্যা কথা ছাড়তে হবে। কি ভাই? আর জবানে শুধু মিথ্যা আর মিথ্যা। আছে গরিপুর কয় আমি আছি বেলানগর, মিথ্যা কথা নেই। মোবাইলে শুধু মিথ্যা, এই মোবাইল আইসা মিথ্যার জগৎ আর বাইরে হয়ে গেছে। 2 নাম্বার হলো বিশ্বাসঘাত না করা। 3 নাম্বার হলো চগলখুরি না করা। 4 নাম্বার হলো প্রস্রাবের সিটা থেকে বাঁচা, পাক হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বলেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।